সাবেক এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা আইন পরিচালনা করেছি, তাই আমরা বেআইনি কাজ করতে পারি না বিদায় এই 16 বছর সরকার বিরোধী কোনো আন্দোলন আমরা করি নাই। আজকেও আমরা সরকার বিরুদ্ধে কোনো কিছু করতেছি না। আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের ভাইদের জন্য আজকে একত্র হয়েছি। সরকারের প্রতি নমনীয়, সরকারের প্রতি ভালোবাসা রেখে, সরকারের প্রতি আমরা আশা রেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সরকার ইচ্ছে করলে কি না করতে পারে আমরা বিগত সরকারকে দেখেছি। বিগত সরকার যা বলছে তাই হয়েছে। মুজিবপুরের থেকে সকল আদেশ নির্দেশ আসছে, সকল আদেশ নির্দেশের মধ্যেই কোর্ট চলছে। তাহলে এখন কেন কোর্টের মধ্যে আমরা জামিন পাবো না? বড় বড় সন্ত্রাসীরা জামিন পায়, কিন্তু আমরা নিরপরাধ মিডিয়ার সদস্যরা কেন জামিন পাবো না? কেন নিরপরাধ আমাদের চাকরিচ্যুত করার পরে আবার চাকরিতে পুনর্বহাল হতে পারবো না? আমাদের জোর দাবি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। প্রকৃত দোষী যারা তাদেরকে এই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা কলঙ্ক মুক্ত হতে চাই। একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, সেটা হলো আমাদের বাবা মা যেরকমের শিশু থেকে বড় করে লালন পালন করে অনেক কষ্ট করে তদ্রূপ আমাদের দেশপ্রেমিক সেনা অফিসাররা আমাদেরকে ট্রেনিং করায়। এই সেনা অফিসাররা আমাদের বাবা মা সমতুল্য। এই সেনা অফিসার দ্বারা আমরা গড়ে উঠি। আমরা মাত্র 16 বছর বয়সে, অতএব আমরা কেবল যৌবনে পদার্পণ করি, ওই সময় ডিপার্টমেন্টে অংশগ্রহণ করি। আর ওই সময় আমাদের বাবা মারা আমাদেরকে লালন পালন করার কথা, সেই লালন পালন সেনা অফিসাররা আমাদেরকে করছে। সেই সেনা অফিসারদেরকে আমরা হত্যা করতে পারি, এই ধরনের কাল্পনিক একটা দোষ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক। সেনা অফিসাররা আমাদের পিতৃতুল্য, সেনা অফিসাররা এই দেশের গর্ব অহংকার। সেই পিতৃতুল্য সেনা অফিসারদেরকে আমরা স্যালুট করি। আর সেই অফিসারদেরকে বুকে আমরা কিভাবে গুলি চালাতে পারি? আমাদেরকে বাপ বেটা যেরকমের একটা খুনাখুনি, এরকমের খুনাখুনির একটা অভিযোগের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে ঘুষকে সরকার চলে গেছে। অতএব এখন সময় আসছে প্রকৃত দোষীদের বিচার করার জন্য। আমরা সরকারের প্রতি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি, আমরা মানবতার জীবনযাপন করতেছি, আমাদের পরিবারগুলি মানবতার জীবনযাপন করতেছে, আমাদের সন্তানগুলি উচ্চশিক্ষা পাচ্ছে না। আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। আমাদের নতুন করে ট্রেনিং করানো লাগবে না, আমাদেরকে নতুন করে শিক্ষা দিতে হবে না। আমাদেরকে এই দেশের ক্লান্তি মুহূর্তে আমাদেরকে নিয়ে সাথে সাথেই ডিউটিতে লাগাইতে পারবে। অতএব আমাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং আমাদের ভাইদের আজকে জামিনের জোর দাবি জানাচ্ছি। কারণ আমাদের ভাইদের ভিতরে অনেকে ওই স্বৈরাচার সরকার দ্বারাই, সরকারের আমলে তারা খালাস পাইছে। খালাসপ্রাপ্ত আসামি কোন আইনে বন্দী থাকে 16 বছর, এবং এই 16 বছরে যতগুলি মিডিয়ার সদস্য জীবন দিয়েছে, জেলখানার ভিতরে মৃত্যুবরণ করছে, প্রত্যেকটা মার্ডার কেস তৎকালীন সরকারের গ্রহণ করতে হবে। এই সরকারের প্রতি আমাদের আবেদন। এটা আমাদের তৎকালীন ভিকটিম যারা ছিল, তৎকালীন সেনা অফিসার যারা তদন্তের দায়িত্ব ছিল, তার মধ্যে অন্যতম সুবাইল সাহেব, ক্যাপ্টেন সুবাইল সাহেব, এবং এরকমের আরও অনেক সেনা অফিসাররা যারা ওইখান থেকে বাচ্চা আসছে, তারা কিন্তু অনেক মিডিয়ার মাধ্যমে তারা বক্তব্য দিয়েছে যে নানক, শেখ হাসিনা, তারপরে শেখ হাসিনার পুত্র সজীব জয়, শেখ সেলিম, এই ধরনের রাজনৈতিক নেতারাদের নির্দেশে এবং হাজী সেলিম এদের নির্দেশে একটা শ্রেণীর লোক তাদের সাথে যোগাযোগ করছে। একটা কথা সবাই ভুলে গেছি আমরা, তৎকালীন বিএনপি নেতাকে যেভাবে হত্যা করেছে জেলখানায়, ওই নাসিরউদ্দিন পিন্টু সাহেব কোনো দোষী ছিল না, তাকে আমাদের মতো দোষী করা হয়েছিল। এবং আওয়ামী লীগ নেতা ওই সময়ের যে তোরাবালি, ওই তোরাবালি আওয়ামী লীগ নেতা এখানে লিড দাতা ছিল, সেই তোরাবালি কীভাবে খালাস পেল মামলা থেকে? তোরাবালি যদি আওয়ামী লীগ করার কারণে দোষ করার পরও সে খালাস পায়, তাহলে আমাদের মিডিয়ার সদস্যরা দোষ না করে কেন এখনো জেলখানায় বন্দী? কেন নাসিরউদ্দিন পিন্টু সাহেবকে এই মামলায় জেলখানায় নিয়ে পরিকল্পিতভাবে প্রত্যেকটা হত্যার বিচার দাবি করতেছি এবং আমাদের ভাইদেরকে অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক শব্দের অর্থ কি? সবার জন্য সমান। অতএব সবার জন্য সমান হলে আমরা বিডিআররা কেন সরকারের কাছে সবার জন্য সমান হইতে পারলাম না? আমরা কি দোষ করলাম?